সবাই মিলে প্রতিবাবু সবাই প্রত্যেকে একটা করে জানবেন প্রত্যেকে একটি করে প্রদীপ চালু। আজ শুভ এক মুহূর্ত আমরা কাছে পেয়েছি এক বিশিষ্ট অতিথিবর্গের। প্রত্যেকে একটা করে জানুন না, অসুবিধা আছে। আছে আমি না হাত লাগা সামনে আলিয়া ও হাততালি হোক একটু। কাছে থাকে এইসব মানুষগুলো, তাহলে আমাদের স্কুল আগামী দিনে অনেক দূর পৌঁছতে পারবে এই আশা আমরা রাখছি। এরপরে আমরা মায়েরা শুনতে হবে, আজকে অনেক গুণীজনরা আপনাদের কাছে এসেছে, তাদের অনেক অমূল্য সময় নষ্ট করে আজকের এই ডাক্তারবাবু পেশেন্ট ডাকা বন্ধ করে আমাদের কাছে বিদ্যা ভারতী উপহার দিয়েছে। একটা প্রফেসরটা এই জঙ্গলপাড়ায় বাড়ি, বেশি দূরে নয়। পিতার নাম তুষার পায়াল, তার ছেলে আজকে প্রফেসর হয়েছে। এই বিদ্যা ভারতী থেকেই তার হাতে পড়ি। আর কি হয়েছে, তার ছোট ভাই সে সায়েন্টিস্ট হয়েছে, দিল্লিতে রয়েছে। আর কি আছে, পুলিশ ইন্সপেক্টর হয়েছে তন্ময় খাড়া। তার দাদাও পার্থ খাড়া, সেও পুলিশের একটা বড় দপ্তরে আছে। আমি ডিপার্টমেন্টের নামটা ঠিক জানি না, তবে ভালো জায়গায় রয়েছে। আর কি রয়েছে, সুজয় রায় ছত্রপতি বলে তার বাবার নাম, সিবিসি ভাটায় কাজ করতো, সে এখন আর্মিতে রয়েছে, তামিলনাড়ুতে পোস্টিংয়ে রয়েছে। আর কি রয়েছে, ডাক্তারি পড়ছে জবরালি রাহুল টিকাদার। আরেকজন রয়েছে সঞ্জীব পয়াল, তা এরা রয়েছে। নার্সের কথা বলবো না,
নার্স প্রচুর আছে, যেমন চয়নিকা খাড়া কলকাতার টাটা হসপিটালে রয়েছে ভারপ্রাপ্ত চয়নিকা খাড়া। এরা তৈরি করতে পেরেছে বিদ্যা ভারতী। আর কি দিয়েছে? প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার বহু রয়েছে, আমি ডিপার্টমেন্টগুলোর নাম বলতে পারবো না। আয়া রয়েছে, সিস্টার, যারা সিস্টার ব্যাঙ্গালোরে একটা ছেলে এখনো চলছে, পড়ছে ডাক্তারি লাইনে, নীতিশ কুমার খাড়া 200 ছেলের মধ্যে দ্বিতীয় হয়েছে। আমি ডিপার্টমেন্টগুলো সত্যি জানি না, কিন্তু তারা আমাদের গর্ব। ক্যান্সার হসপিটালে ঠাকুরপুকুর অর্ণব দাস পোস্টিং রয়েছে। তারপরে আরো কত বলবো, তিয়াসা সর্দার, সেও ব্যাঙ্গালোর থেকে সিস্টার হয়ে বেরিয়ে এসেছে। তা এইরকম করে এইরকম ছাত্র আজকে আমরা এই বিদ্যা ভারতী কিন্তু তাদের তৈরি করেছে। এখান থেকেই তাদের হাতে খড়ি, এ বললে শেষ হবে না। আরো রয়েছে, এখানে রয়েছে অন্বেষদা নাতনি। আমরা এখানে এসেছি আমাদের অত্যন্ত প্রিয় স্নেহভাজন বাচ্চু ডাকে। বাচ্চুলাল আমাদের দেখিয়ে দিয়েছে যে একটা গ্রামের মধ্যে একটি ছোট স্কুলকে নিয়ে 23 বছর কিভাবে লড়াই করা যায়। এই যে ব্যাপারটি ও করেছে, এর জন্য আপনারা যেমন আনন্দিত, তেমন আমরা যারা ওকে অনেক দিন ধরে দেখে আসছি তারাও অত্যন্ত আনন্দিত। আজকে বিশেষ দিন, সেটা হচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস। আর একটা দিনও আছে, সেটা আমাদের রাজ্যে এই অঞ্চলে পালিত হয়, সেটা হচ্ছে রসগোল্লা দিবস। অদ্ভুত ব্যাপার, রসগোল্লা দিবস আর ডায়াবেটিস দিবস একই দিনে পালিত হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে ছাত্রছাত্রীরা হঠাৎ ডায়াবেটিসের কথা তুললাম কেন? আমরা যখন আজ থেকে প্রায় 35 বছর আগে পাশ করেছিলাম ডাক্তারি, তখন আমাদের দেশের সবথেকে বড় অসুবিধে ছিল সেটা হচ্ছে অপুষ্টি। এখন এই অপুষ্টির সংজ্ঞা বদলে গেছে, মানে বেশি পুষ্টিকেও কিন্তু আমরা অপুষ্টি বলে থাকি। আমাদের চারপাশে এই মুহূর্তে যে ছেলে মেয়েদের দেখতে পাই, তাদের গড় ওজন ধীরে ধীরে বেড়ে চলেছে। আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস। এই ব্যাপারটি এখন আপনারা দেখবেন, চারপাশে যেভাবে আগে মানুষ মারা যেত কিংবা অসুস্থ হতো, সেই ইনফেকশাস ডিজিজ কিন্তু এখন কমে গেছে। এখন যে অসুস্থতা হচ্ছে, সেই অসুস্থতাগুলো কিন্তু আমাদের তৈরি করা, আমাদের প্রতিদিনের জীবনযাত্রা থেকে নেওয়া। এই জীবনযাত্রা গুণের জন্য যে অসুখ, তার একটি হচ্ছে ডায়াবেটিস। আপনারা বলবেন ডায়াবেটিস তো বুড়োদের হয়, কেন ছোটদের স্কুলে এসে এই ডায়াবেটিস নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছে? একটা কথা মনে রাখতে হবে, আমরা বলতে চাই যারা ডায়াবেটিস আক্রান্ত হন, তাদের জেনেটিক দোষ যতটাই থাকুক না কেন, একেবারে ছোটবেলা থেকে জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, ব্যয় এবং বাকিগুলোর অভাব কিন্তু আমাদের ডায়াবেটিসের পথে তুলে দেয়। শুধু ডায়াবেটিস নয়, বাকি যে রোগগুলি এখন মহামারী তৈরি করেছে, যেমন হার্টের অসুখ, ডিসলিপিডিমিয়া, ক্যান্সার, এগুলোকে সবই আমরা এখন বলে থাকি লাইফস্টাইল ডিজিজ। এইগুলো আটকানোর জন্য খুব ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চাদের সচেতন হওয়া দরকার। আমার সঙ্গে বাচ্চুর একাধিকবার কথাবার্তা হয়েছে। আপনাদের স্কুলে আপনাদের ছেলে মেয়েদের নিয়ে যদি হেলথ ক্যাম্প এবং সব থেকে বড় কথা যদি স্বাস্থ্য সচেতনতা শিবির করা যায়, তার কারণ আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের এবং বড়দের এখনকার যে অসুখগুলো হচ্ছে, সেগুলো বেশিরভাগটাই হচ্ছে প্রতিরোধযোগ্য। যদি ঠিকমতোভাবে প্রতিরোধ করতে পারি, আপনারা যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, অভিভাবকেরা বাচ্চাদের সচেতন করেন, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম ঠিকঠাক হতে পারে। বাচ্চার সঙ্গে আমার পরবর্তী ক্ষেত্রেও কথা হবে।
আপনারা যদি ওকে সাহায্য করেন তাহলে নিয়মিত স্বাস্থ্য ক্ষেত্রে সচেতনতা এবং সার্ভিস দুটো কাজ কিন্তু ও করতে পারবে আমাদের সহায়তায়। এই ব্যাপারটি আপনাদের উপরে আছে। এই দায় কিন্তু শুধুমাত্র স্কুলের হতে পারে না। যদি অভিভাবকেরা সমানভাবে এই সব কাজে যুক্ত হতে চান তাহলে কিন্তু ছেলে মেয়েদের এই কাজে এগোনো যেতে পারে। আরেকটি আমাদের বক্তব্যকে দীর্ঘায়িত করি, আপনাদের ধৈর্যের বাধ্য হয়ে যাবে। আমি আমার বক্তব্যকে খুব বেশি দীর্ঘায়িত করব না, তবু দু একটা কথা না বললেই নয়। সেদিন আপনাদের যিনি প্রিন্সিপাল সম্পাদক বাচ্চুলাল ভট্টাচার্য, খুব ছোটবেলা থেকেই ওকে পড়িয়েছি। ওকে আমি বাচ্চুলাল ভট্ট বলে ডাকতাম, আমার স্ত্রীও ডাকতেন। সেদিনও যখন গেছিল আমার বাড়িতে, আমি বলেছিলাম আমার স্ত্রী যদি বেঁচে থাকতেন সবচেয়ে বেশি আনন্দ পেতেন। উনিও গানের মানুষ ছিলেন, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 15 সালে মারা গেছে। তা নিশ্চিতভাবে তো এই অনুষ্ঠানে আমি নিয়ে যেতাম। সবচেয়ে বেশি বোধহয় সেই মানুষটা খুশি হতে তাদের সেই ছোটবেলাকার বাচ্চু কি অসম্ভব দক্ষতা দেখিয়ে এই এত দূরের জায়গায় আগিয়ে যেতে পেরেছে। এক কথা আমি অভিভূত, আপ্লুত, বাক্যহারা। সত্যি বলছি আপনাদের, আমার ভেতরের যে অনুভূতি, সেই অনুভূতিকে উপলব্ধি যেটা সেকে প্রকাশ করার মতো ভাষা আমার নেই। সেদিনকার মনে হয় এই তো সেদিনের কথা। বাচ্চাকে কোলের কাছে বসিয়ে পড়াতাম, বকতাম, এইটা তোর মাথায় ঢুকছে না, বল আবার তোকে আমি বোঝাচ্ছি। মঞ্চে বসে আছেন গুরুজনদেরকে আমি সশ্রদ্ধ সম্মান এবং প্রণাম জানাই। যারা উপস্থিত হয়েছেন সকল কচিকাচাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জ্ঞাপন করি। যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এসেছেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সম্মান সশ্রদ্ধ জানাই। এখানে উপস্থিত হয়ে আমি খুব ভীষণ আনন্দিত হয়েছি। যে মানুষটির হাত ধরে সোনামতি বিদ্যাবাড়িটি আর প্রতিষ্ঠিত হয়েছে তার আগিনায় প্রায় 200-র উপরে ছাত্রছাত্রী। তিনি দীর্ঘায়িতভাবে তার বিদ্যালয়ের কিছু ছাত্রদের কথা বলে গেলেন। আমি ভীষণ আনন্দিত। আমি এক স্কুলের প্রধান, আমি ওনার সম্পর্কে আমি আর কি বলবো। উনি আমার এক বন্ধু। আমারও একটি স্কুল রয়েছে, আমাদের স্কুল সংগঠন রয়েছে সারা দক্ষিণ 24 পরগনা জেলা। তিনি বেসরকারি স্কুলের সংগঠনের সম্পাদক। উনি আমাদের খুব প্রিয় ভজন। তার বক্তব্য, তার বিভিন্ন দিক থেকে তিনি অনেক গুণী মানুষ। বারবার শুনলাম উনি যেমন গায়ক, তিনি তেমনিভাবে একজন ভালো শিক্ষক, তিনি প্রশিক্ষক। আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যায়। তো আমি আমার এই বিদ্যাভারতী ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা বেশি করে বই পড়ো, বেশি করে শিখতে থাকো, বেশি করে লিখতে থাকো, মনীষীদের জীবনী পড়তে থাকো। আর আমার যারা প্রিয় অভিভাবকরা আছেন তাদেরকে বলবো যে আপনার ডিজিটাল থেকে, ফোন থেকে দূরে সরিয়ে রাখুন আপনার শিশুদেরকে। কারণ এই ফোন আপনাদেরকে শেষ করে দেবে। ফোনের ব্যাধিটা আমাদের এই সমাজকে একদম দূষিত করছে। সমাজ আমরা এই ফোন থেকে মুক্তি হতে চাই। তাই শিশু দিবসের শিশুদেরকে আমি শুভেচ্ছা জানাই আগামী দিনে সুনাগরিক হওয়ার জন্য, যারা একটা ভালো মানুষ হয়, ভালো ডাক্তার হয়। যেমন আজকে তার বয়স 23 বছর। তার নাম বিদ্যা ভারতী। এই বিদ্যা ভারতীর যিনি অধ্যাপক বাচ্চুলাল ভট্টাচার্য, ও ছোটবেলা থেকেই আমার কাছাকাছি থাকত। আমরা বহু জায়গায় নাচ গান নাটক নিয়ে ব্যস্ত থাকতাম। আমি একটা স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম। আমি সাংস্কৃতিক অনুষ্ঠানকে ভালোবাসি, সেজন্য বাচ্চুলালকে আমি সঙ্গে করে রাখতাম। ও নাটকে আমাকে খুব সাহায্য করত। সেই সূত্রে ও আমাকেও ছাড়ে না, আমিও ওকে ছাড়ি না। যখনই ছাত্রদের হয়
সেই ছদ্মবেশীও আমাকে ডাকে এবং আমরা যখন বাইরে কোথাও ছদ্মবেশে বিতরণ হিসেবে যাই ওকেও সঙ্গে করে নিয়ে যাবে। উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তি সেই বিদ্যাভারতী প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা যারা অভিভাবক একটু সজাগ থাকবেন, আপনারা আপনাদের ছেলে মেয়েকে ঠিক জায়গায় দিয়েছেন এবং যাতে তারা ভালো লেখাপড়া করে একটু সজাগ রাখবেন, সজাগ থাকবেন। ওই যে মোবাইলের কথা বলে গেল, সত্যি মোবাইলটা খুব 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 খারাপ, ওর মতো খারাপ জিনিস নেই। আরও খারাপ হয়ে গেছে টিভিটা, সে তো আরও অনেক অন্য কাছে নিয়ে গেছে। আমি সেদিকে যাবো না, যার যেটা ভালো লাগে করবেন, আমার কথা শুনবেন। তবে আপনারা আপনাদের ছেলেকে উনি শিশুদের খুব ভালোবাসতেন। তাদের স্বাস্থ্য, শিক্ষা, উন্নতি কীভাবে হবে সে বিষয়ে অনেক চিন্তা করতেন এবং তার চিন্তাধারা সমাজে ছড়িয়ে দিত। সেই জন্য তাকে চাচা নেহরু বলা হতো। সেই পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন আজকে শিশু দিবস। সেই শিশু দিবসে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেলেন মোবাইল সম্বন্ধে বা অন্যান্য অনেক কিছু সম্বন্ধে, সেইগুলো একটু মাথা রাখার চেষ্টা করবেন। কারণ বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার দরকার। এবং মায়েদের প্রতি বলি, একটা শিশু শিক্ষা প্রথম শিক্ষা তার মায়ের কাছ থেকে, তার মাকেই তার শিক্ষক হিসেবে প্রথম গ্রহণ করে। তাই মায়েদের বলবো শিশুদের উন্নতির জন্য, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা সব কিছুর জন্য সেই মা কিন্তু সর্বত্রভাবে দায়ী থাকে। বাবাদের দোষ দেয়। যে পজিশনে এখন এসছেন এর চেয়ে আরো আরো অনেক বড় হোক। আর প্রত্যেকটি গার্জেনকে বলবো, আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত আপনাদেরকে বলেছেন স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে সমস্ত কিছু। কারণ শিক্ষা নেই, এখানে ডাক্তারবাবু ছিলেন, উনি সমস্তটা ডিটেলস বলেছেন, ওর মধ্যে আমি যাবো না। আমি শুধু প্রত্যেক এই বিদ্যাভারতীর ছাত্রছাত্রীর অভিভাবকদের বলবো, বিশেষ করে মহিলাদের, আপনারা খুব সচেতন হন এবং যাতে শিক্ষা বাড়ে। আর শিক্ষা বাড়লেই সমাজটা পরিবর্তন হবে, মানে সমাজের উন্নতি হবে। এইটুকু বলে আপনারা নাটক এক সময় এই বাচ্চু 2005 সালের প্রথমের দিকে বলেছিল নিউজার তুমি তো টিউশন করো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা করেছি, তুমি যদি আমাদের এখানে যোগ দাও তাহলে আমরা খুব খুশি হই। সেই মুহূর্তে আমি আগ্রহী থাকলেও পারিনি, কিন্তু তার কিছু মাস পরে আমি অন্য স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত হই। বর্তমানে সেই স্কুলেই আছি। তো আমার আজকে ভালো লাগছে এই জন্যে যে এই প্রতিষ্ঠানটা তখন খুবই ছোটো ছিল, ছাত্রছাত্রীর সংখ্যাও তেমন ছিল না, কিন্তু আজকে তারা এইরকম একটা অবস্থায় এসেছে এবং আমারই অন্তত 3 জন ছাত্রী এই স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছে। এটা আমার খুব ভালো লাগছে। আমার 3 জন ছাত্রী তারাও এই স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত আছে। আমি এটা বলি যে দেখুন, আমাদের দেশে যে সরকারই হোক, তার থেকেই বিদ্যাভারতীর উন্মেষ 2002 সালে। তা আমরা তো সেই সময় একসাথেই ছিলাম 1995 সাল থেকে। তাই 30 বছরের অভিজ্ঞতা একটুখানি আমার প্রধান শিক্ষিকার কাছ থেকে শুনে নেব। মঞ্চে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর সাথে সাথে আমার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের জানাই অফুরন্ত ভালোবাসা। আজকে 14ই নভেম্বর শিশু দিবস। এই শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষক শিক্ষিকা ও মায়েদের অবশ্যই প্রয়োজন। সব থেকে বড় প্রয়োজন মায়েদের। মায়েরা ঘুমিয়েও স্বপ্ন দেখেন যে তার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে। বাচ্চারাও সেজন্য বলে, মিস আমি বড় হয়ে পুলিশ হব, আমি ডাক্তার হব। আমার বক্তব্যটা শেষ হলে অনুষ্ঠান শুরু হবে। আজ একটু মজা করলাম, কারণ অনেকক্ষণ একঘেয়ে কথাবার্তা সব শুনছি তো,
সেই আর কি। যাই হোক, প্রথাগত থেকে চলে আসি। আমার মঞ্চে আছেন বিশিষ্ট অতিথিবর্গ, আমার প্রিয় সুনীলদা, কামার বাবু, ওসি সাহেব বা এই স্কুল প্রধান শিক্ষক মশাই এবং ডাক্তারবাবু, আরও এর মধ্যে কেউ কেউ আছে, আমার ছাত্রও আছে। সবাইকে এই বিকেলবেলা উষ্ণ অভিনন্দন জানাই। ছোট যারা আছে তাদেরকে আশীর্বাদ জানাই, আপনাদেরকেও আমার শুভেচ্ছা রইল। দুটি চারটি কথা বলবো। আজকের দিনটার একটি বিশেষ তাৎপর্য আছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তার অসংখ্য কর্মকাণ্ডের মধ্যে একটা ছিল, যতই তিনি কাজ করতেন না, যা কিছু হতো, তিনি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে খুব মিশুকে ছিলেন। তাদেরকে কাছে ফেলে তিনি সবই ভুলে যেতেন। বাচ্চারা তাকে চাচা চাচা বলে ডাকতো বলি তার নাম হয়েছে চাচা নেহেরু। আজ তার জন্মদিন। সেই জন্মদিনে আপনাদের বাচ্চারা ভালো হোক, সুন্দর হোক, তাদের মঙ্গলময় জীবন কামনা করি। অনেক কথাবার্তা আমরা শুনলাম, দুটি চারটি কথা আমি বলে আমি শেষ করব। একটা হচ্ছে এর আগে যে বলি যে মায়েদের কথা। হ্যাঁ, মা হচ্ছে তার প্রথম শিক্ষিকা এবং শেষ শিক্ষিকা। একটি বাচ্চা যতই দুষ্টুমি করুক, যত অন্যায় করুক, যত ভালো করুক, মায়ের চোখে কিন্তু সে ধরা পড়বেই। তুই কোথাও কিছু করে এসছিস, তোর গায়ে দাগটা নিশ্চয় মারামারি করেছিস, তোর গায়ে কাঁচা কেন কোথাও পড়েছিস, কাকে মেরেছিস। সুতরাং মাকে এড়িয়ে কিছু করা যায় না। এটা আমরা এই বয়সে এসেও বুঝতে পারি। তো সেখানে বলি, আপনারাও কিন্তু